আসসালামু আলাইকুম CAD টিউটোরিয়াল BD তে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মাহাদি হাসান। তো আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো আমরা AutoCAD থেকে কিভাবে PDF তৈরি করতে পারি, মানে AutoCAD থেকে আমরা PDF এ কনভার্ট কিভাবে করতে পারি, তো সেই বিষয়ে আলোচনা করব। তো আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন যাতে অন্যরা ভিডিও থেকে কিভাবে ড্রয়িং PDF করতে হয় সে সম্বন্ধে জানতে পারে। তো চলুন ভিডিও শুরু করা যাক। তো আমরা এখানে একটা ড্রয়িং ওপেন করে রাখছি যেটা হলো একটা স্ট্রাকচারাল ড্রয়িং। এখন আমরা মডেল স্পেসে আছি, এটা হলো মডেল স্পেস এবং তার ডান পাশে হলো লেআউট। এটা হলো লেআউট আর এটা হলো কি মডেল। মডেল হলো যেখানে আমরা কাজ করি, মানে যেখানে আমরা ড্রয়িংটা করি আর কি, মানে একটা পুরোপুরি একটা আপনি বোর্ডের মতো বলতে পারেন যেখানে আমরা ড্রয়িং করি, তো সেটা হলো গিয়ে মডেল স্পেস। আর যেখানে আমরা ড্রয়িংগুলো প্রেজেন্টেশন করার জন্য আমরা যেখানে সাজাই সেটা হলো লেআউট। এটা হলো লেআউট। এটা আসলে এখানে আমি একটা নাম দিয়ে রাখছি যে পেজের নাম, কিন্তু এটা আসলে আপনি দেখবেন যে নতুন যখন আপনি ড্রয়িং ওপেন করবেন বা আপনি মডেলে যখন কাজ করবেন দেখবেন যে এখানে লেখা লেআউট। সো লেআউট, সো এটাই হলো গিয়ে আমরা আপনারা দেখে যদি এখানে আমরা প্লাস দেই তাহলে একটা নিউ লেআউট তৈরি হবে। এখানে দেখেন একটা লেআউট লেখা আছে। সো আপনি যখন নতুন কাজ করবেন তখন দেখবেন এখানে লেআউট লেখা আছে। তো আমরা যেটা করি সেটা হলো আমরা মডেল প্রথমে ড্রয়িং করি, এরপরে আমরা এই লেআউটে যাই এবং লেআউটে যে আমরা যেটা দেখি সেটা হলো গিয়ে এইখানে একটা ব্ল্যাঙ্ক এরিয়া দেখায়, ফুল এরিয়া। এখানে আমরা আমাদের ভিউ পোর্ট বা টেমপ্লেট যেটাই বলি, সো সেই টেমপ্লেটটা নিয়ে আমরা আমাদের ড্রয়িংগুলোকে সাজাই। সো আমরা একটা স্যাম্পল দেখি যে টেমপ্লেট, আমরা এখানে একটা টেমপ্লেট দেখতে পারতেছি একটা কোম্পানির, এবং এখানে একটা দেখা যাচ্ছে ড্রয়িং সাজানো আছে। সো এই ড্রয়িংটা এখন আমরা PDF করে দেখাবো যে আমরা আসলে কিভাবে PDF করি। সো এই লেআউট থেকে আমরা PDF করে থাকি। তাহলে আমরা শুরু করা যাক। সো প্রথমে PDF করতে হলে আমাদের যেটা করতে হবে সেটা হলো একটা অপশন আছে, কন্ট্রোল চাপ দিয়ে ধরে যদি P চাপ দেন, কন্ট্রোল P, তাহলে দেখবেন যে প্রিন্টের যে অপশনটা সেটা আসে। আর যদি কন্ট্রোল P নাও চাপেন আপনি দেখবেন যে অটোক্যাডের বাম পাশে উপরের দিকে একবারে এই যে দেখেন এখানে প্লট নামের একটা অপশন আছে। এখানে ক্লিক করলে আপনি এই প্রিন্টের যে চার্টটা সেটা আসবে। সো এখান থেকে আমরা আমাদের প্রিন্টের কাজটা করতে পারবো। তো প্রিন্টের করার আগে আমাদের প্রথম যেটা দেখতে হবে সেটা হলো আমাদের যদি অ্যাডোবি পিডিএফটা আমরা আগে থেকে ইনস্টল করে রাখি সেটা আমাদের জন্য খুবই ভালো হয়। আর যদি আপনি অ্যাডোবি পিডিএফ নাও করেন তারপর আপনি করতে পারবেন, কিন্তু সেক্ষেত্রে আপনার এখানে যে অপশনগুলো আছে আপনি দেখেন এখানে অনেকগুলো অপশন আছে। এই অপশনগুলোর মধ্যে আপনি যদি কোনো প্রিন্টার আপনার পিসির সাথে অ্যাড করা থাকে আপনার নেটওয়ার্কের সাথে তাহলে সেটাও এখানে শো করবে। আর যদি প্রিন্টার না থাকে তাহলে এই কিছু কমন যে অপশনগুলো সেগুলো থাকবে। তো প্রথমত আমরা দেখি এখানে অ্যাডোবি পিডিএফ, দেখেন অ্যাডোবি পিডিএফ, মানে আমার এখানে পিডিএফ অ্যাক্রোবেট অ্যাডোবি পিডিএফটা ইনস্টল করা আছে, দেখে এখানে অ্যাডোবি পিডিএফটা শো করতেছে। আর তারপরে যদি আপনি পিডিএফ ইনস্টল করা না থাকে মানে অ্যাডোবি, তাহলে আপনার এখান থেকে আসবে যে DWG PDF একটা অপশন আছে, এই যে দেখেন DWG PDF PC3। তো আমি রিকমেন্ড করবো অবশ্যই যে আপনি অ্যাডোবি পিডিএফটা ইনস্টল করবেন। তাহলে আমরা অ্যাডোবি পিডিএফ অপশনটা ক্লিক করলাম, এখানে অ্যাডোবি পিডিএফ আসছে। এখানে দেখবেন কিছু প্রপার্টিজ আছে, এই প্রপার্টিজে ক্লিক করার পরে আপনি যে কাস্টম প্রপার্টিজ, এখানে কাস্টম প্রপার্টিজে যাবেন। যাওয়ার পরে এখানে দেখবেন যে কিছু অপশন আছে। প্রথমটা হলো লেআউট। আপনি প্রিন্টটা পিডিএফটা পোর্ট্রেট করবেন না ল্যান্ডস্কেপ করবেন, এটার একটা অপশন। যদি আপনার ড্রয়িংটা পোর্ট্রেট থাকে, লম্বালম্বি থাকে তাহলে পোর্ট্রেট নেবেন, আর যদি হরিজন্টালি যদি লম্বালম্বি থাকে তাহলে ল্যান্ডস্কেপ নেবেন। যেহেতু আমাদেরটা হরিজন্টালি আছে তো আমরা ল্যান্ডস্কেপটা নিলাম। এরপরে পেপার কোয়ালিটি আছে, এখানে অ্যাডোবি পিডিএফ সেটিং আছে, এখানে আপনি পেজ দিতে পারেন, আপনি কি ধরনের পেজ, A3 বা এই পেজটা আপনি বাইরেও সেট করতে পারবেন, আপনারা এখানে সেট করতে পারবেন। সো আমরা এই অপশনটা ওকে করলাম, এরপর আবার ওকে, এবং এখানে একটা পয়েন্ট আসবে চেঞ্জ টু এ প্রিন্টার কনফিগারেশন ফাইল। আপনি যদি এই চেঞ্জটা সম্মতি থাকেন তাহলে অবশ্যই বলবেন সেভ চেঞ্জ দ্য ফলোইং ফাইল, এরপরে ওকে। তাহলে আপনার ওই ভিতরের সেটিংসটা ও নিয়ে নিছে। এরপরে দেখবেন যে নিচের দিকে এখানে পেজের যে অপশনটা, আপনি কোন ধরনের পেজে প্রিন্ট করবেন, A3, A4, A2 আপনার যেটা প্রেফার করে, আমরা A3টা সিলেক্ট করলাম।
এরপরে নিচে আছে উইন্ডো। আমরা যেহেতু উইন্ডো দিয়ে নেব, সো আমরা উইন্ডোটা এখানে উইন্ডো আছে, লেআউট আছে, ডিসপ্লে আছে। আপনি যদি শুধু সিলেক্ট করে নেন আপনার কার্সার দিয়ে, তাহলে উইন্ডোটা সিলেক্ট করবেন। আর যদি আপনি আপনার লেআউটটা ফুল পিডিএফ করতে চান, তাহলে আপনি লেআউট অপশনটা চুজ করবেন। তো আমরা উইন্ডো নেই, যেহেতু আমরা সিলেক্ট করব যে কতটুকু অংশ আমরা পিডিএফ করব, সো উইন্ডোটা আমরা সিলেক্ট করলাম। এরপরে এখানে আছে সেন্টার দ্য প্লট, মানে আপনার ড্রয়িংটা আপনার পেজের সেন্টারে থাকবে কিনা সেটা এটা থেকে আপনি যদি এখানে ক্লিক করেন, তাহলে দেখবেন যে আপনার সেন্টারে আপনি নিচ্ছেন না। সো তখন ও চাবে যে আপনি এক্স দিকে কত সরিয়ে নেবেন বা ওয়াই দিকে কত সরিয়ে নেবেন। আমরা সচরাচর সেন্টারে করি, সো আমরা সেন্টারটা প্লট দিলাম। এরপরে ফিট টু পেপার, মানে আপনার পেজের ভিতরে ওই ড্রয়িংটা ফিট করে নেবে ও। সো আমরা ফিট টু পেপার নিলাম। এরপরে এখানে যে অপশনটা দেখেন একবারে ডান পাশের উপরের দিকে, সেটা প্লট স্টাইল টেবিল, মানে আপনি কি ধরনের পিডিএফ করবেন। আপনি যদি সাদা কালো পিডিএফ করেন, তাহলে এখানে দেখেন মনোক্রম নামের একটা অপশন আছে, এটা হলো সাদা কালো পিডিএফ করে। এরপরে নান মানে আপনার যে কালারই থাকুক সেই কালারটাই ও পিডিএফ করবে, সেই কালারই ও পিডিএফ করবে, সেটা হলো নান। এবং এক্যাড যে অপশনটা, এটা একটু ইন্টারেস্টিং অপশন। এক্যাড যেটা, সেটা হলো এক্যাডে কিছু আপনার সুবিধা আছে। যেমন সুবিধা কিরকম, যে আপনি ড্রয়িং করলেন কিছু ভেরিয়েবল কালার দিয়ে, যেমন লাল, নীল, সবুজ, হলুদ। এখন প্রিন্টের ক্ষেত্রে দেখা যায় আমাদের হলুদ কালার বা ম্যাজেন্টা কালার বা যে হালকা যে সবুজগুলো, সেগুলো আসলে দেখা যায় প্রিন্টে খুব ভালো আসে না। কিন্তু আপনি ড্রয়িং এ আপনার কালারটা চেঞ্জও করতে যাচ্ছেন না, সো আপনি শুধু চাচ্ছেন পিডিএফ এ আপনার যে কালারটা সেটা যেন চেঞ্জ আসে, মানে হলুদটা আপনি লাল করবেন যাতে আরো ভিজিবল হয় প্রিন্টের ক্ষেত্রে। সো সেটা যদি আপনি চান, তাহলে একেড অপশনে আপনি এখানে দেখবেন যে ডান পাশে একটা এডিট অপশন আছে, এডিটে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখেন ও কালারগুলো দেখাবে। সো আপনি যে কালারটা চেঞ্জ করবেন, মানে যে কালারটা আপনি আপনার অটোক্যাড ফাইলে থাকবে কিন্তু আপনার প্রিন্টে অন্য কালার আসবে, সেই কালারটা আপনি চুজ করবেন এখান থেকে। সো আমরা এখান থেকে ম্যাজেন্টা কালার, সায়ান কালারটা চুজ করলাম। তো সায়ান কালারটা চুজ করে দেখেন আমি এখানে ব্লু করে রাখছি। এটা আপনি যদি নতুন হন, তাহলে এখানে লিখবেন যে ইউজ অবজেক্ট কালার লেখাটা থাকবে। সো আপনি এখান থেকে কি করবেন, আপনি কালার ফোল্ডার চুজ করলেন, চুজ করার পরে আপনি এখানে যে কালারটা দিয়ে দিবেন, ও এই কালারটাকে পিডিএফ এর সময় কনভার্ট করে ওই কালারে নিয়ে নেবে। সো আমরা এই সায়ান কালারটাকে আমরা ব্লু করে দিলাম, যে এটা প্রিন্টে ব্লু আসবে। সো ব্লু করে দিলেন, এরপরে শুধু জাস্ট আপনি সেভ এন্ড ক্লোজ দিবেন, তাহলে দেখবেন সেই অপশনটাও নিয়ে নিছে। সো এখানে মোটামুটি এই অপশনগুলোই। এখন আপনি কি করবেন, উইন্ডো নেবেন, মানে আমরা যতটুকু আমরা পিডিএফ করব, সো উইন্ডোটা নিলাম, ক্লিক করলাম এখান থেকে। এরপরে আমরা এই পোর্শন থেকে এই পোর্শন পর্যন্ত আমরা পিডিএফ করব। সো আমরা ওইখান থেকে এখানে ক্লিক করলাম, দেখেন ও চার্ট নিয়ে নিছে। এখন আপনার পিডিএফটা আপনি দেখবেন যে আপনার পিডিএফটা কিরকম হলো, আসলে আদৌ আপনি যেরকম চাইছেন কালার কম্বিনেশন সেরকম হয়েছে কিনা। সো এটা আপনি আগেই পিডিএফ না করে আপনি এখান থেকে প্রিভিউ দেখতে পারেন। সো আপনার বাম পাশে দেখেন প্রিভিউর একটা অপশন আছে। সো আমরা প্রিভিউ অপশনটা ক্লিক করলাম, দেখেন এখানে শো করতেছে যে আপনার পিডিএফটা কিরকম হবে। আপনি যদি স্যাটিসফাই থাকেন যে না ঠিক আছে আমার পিডিএফ ওকে আছে, সো এখানে শুধু রাইট বাটন ক্লিক করে প্লট দিতে পারেন। প্লট দিলে ও আপনার সেভিং অপশনটা চাবে যে আপনি কোথায় পিডিএফটা সেভ করবেন। সো আমরা ডেস্কটপে সেভ করলাম। ডেস্কটপে আমি একটা ফোল্ডার নিলাম, নিউ ফোল্ডার, এখানে আমি সেভ করলাম, ফোন আমি সেভ করলাম। এখানে সেভ দিবেন, দেখবেন ও প্লট করে পাবলিশ করে নিচ্ছে। সো আপনি দেখেন আপনার পিডিএফটা এখানে রেডি, এবং এরপরে শো করতেছে অ্যাডোবি পিডিএফটা ওপেন আছে, ইনস্টল আছে, ও অ্যাডোবি পিডিএফে দেখাচ্ছে যে আমার পিডিএফটা ওকে। সো এটা হলো একটা পিডিএফ। সো আমরা এভাবে আমাদের ড্রয়িং পিডিএফ করতে পারি যে কোনো পেপার সাইজে, এবং আমাদের কালার কম্বিনেশনটা আমরা এভাবে সিলেক্ট করতে পারি। আর এছাড়া একটা অপশন আছে, যেটা হলো আপনি আপনার লেআউটে যদি আপনার লেআউটে একটাই ড্রয়িং আছে, যেমন আমার এই দেখেন ফুল লেআউটে একটাই ড্রয়িং, আমি যদি এটার একটা মানে শুধু সিলেক্ট করে আমি আবার দেখাচ্ছি, আমি উইন্ডো নিয়ে আমি প্রিভিয়াস প্লট দিই, প্রিভিয়াস প্লট। হ্যাঁ, প্রিভিয়াস প্লটটা দেওয়ার কারণ যে আমি এর আগে যে প্লটটা ইউজ করছি সেটা, যেমন এর আগে আমি যে সেটিংটা ইউজ করছি সেটাই আসলো এখানে। উইন্ডো নিলাম, এখান থেকে এখানে সিলেক্ট করলাম, অ্যাপ্লাই টু লেআউট দিলাম এবং ক্যান্সেল করে দিলাম।
সো দেখেন আমার এই এরিয়াটুকু সাদা হয়ে গেছে, মানে ও শুধু এই এরিয়াটুকু সিলেক্ট করছে, বাকি পুরো এরিয়াটা ওর সিলেক্ট করা নেই। সো এখন যদি আমি এটা ডিলিট করে দেই, এই লেআউটটা, সো আমার এই লেআউটটা আছে। তো আমি একটা অপশন অন করতে পারি, যে অপশনের দ্বারা আমি শুধু একটা ক্লিকেই আমি এখানে দেখেন আমার একটা লেআউট আছে, আমি এখানে আরো 30টা ড্রয়িং সাজালাম, এই যে এরকম একটা পেজ দিয়ে। সো এখানে যদি আমি একটা করে মানে আমার লেআউটে একটা পেজই থাকবে, এবং এইভাবে যদি আমি আরো, যেমন আমি এটাকে কপি করতেছি, মুভ আর কপি, এখান থেকে কপি করলাম, মুভ প্রিন্ট, ওকে, এখানে তাহলে 2টা পেজ। সো এরকম যদি আমি আরো 30টা পেজ বা 40টা পেজ, যে কটে পেজ হোক, আমি যদি সাজাই, তাহলে আমি সেক্ষেত্রে একটা ক্লিকেই আমি আমার সবগুলো পেজ একসাথে পিডিএফ করতে পারবো। সো সেক্ষেত্রে কি হবে, যে আমি জাস্ট আমি অনেকগুলো পেজ নিলাম, সাজালাম, এবং প্রতিটা পেজ এইভাবে আমি শুধু এই এরিয়াটুকু, যতটুকু আমার পিডিএফ করো ততটুকু এরিয়া প্লট অ্যান্ড লেআউট, মানে অ্যাপ্লাই টু লেআউট করে ক্যান্সেল দেবো, যেটা আমি এর আগে দেখালাম। সো এইভাবে দিয়ে আমি যদি সেভ করি, এরপর আমি অপশনে যাব, অপশনে ক্লিক করলাম, কপি ইন্টার অপশন, আমি অপশনে গেলাম, অপশনে যে ওপেন অ্যান্ড সেভ যেটা আছে, প্লট অ্যান্ড পাবলিশে গেলাম, এখানে অটোমেটিক পাবলিশ একটা অপশন আছে, সেটাতে ক্লিক করলাম, এবং অটোমেটিক পাবলিশের সেটিংসে যে একটু আমরা সেটিংসটা করে নেব। সেটা প্রথমে দেখেন প্লট আর পাবলিশ সেভ, ঠিক আছে। ইনক্লুড মডেল অ্যান্ড লেআউট, আমরা মডেল অ্যান্ড লেআউট শুধুমাত্র আমরা লেআউটগুলো প্রিন্ট করবো। সো এখানে আমি লেআউটটা ক্লিক করলাম, ডিএক্সএফ না, ডিডব্লিউএফ না, আমরা পিডিএফ করবো। সো এখানে ক্লিক করে আমরা পিডিএফ দিলাম, ওকে। মাল্টিশিট ইনক্লুড, ঠিক আছে। আর আপনি কোথায় সেভ করবেন, লোকেশন, এখানে লোকেশন আছে, লোকেশনটা আমি ড্রয়িং ফোল্ডারে দিলাম, ড্রয়িং ফোল্ডারে সেভ করবো, ওকে, ওকে দিলাম, ঠিক আছে। তারপর ওকে, অ্যাপ্লাই, ওকে। সো আমাদের মানে সেভ করা, মানে আমাদের অপশনের যে অপশনগুলো, সেগুলো আমরা ওকে করছি। এখন আমরা যেটা করব, আপনি যদি পিডিএফ করতে যান, তো জাস্ট আপনি শুধু কন্ট্রোল-S বা সেভ যেটাই বলেন, কন্ট্রোল-S দিলাম আমি, দেখেন ও অটোমেটিক পিডিএফ গুলো করে নিচ্ছে। 2টা শিট, আমাদের 2টা পেজ আছে, 2টা পেজ ও অটো পিডিএফ করতেছে। এভাবে যতগুলো পেজ আছে ও অটোমেটিক পিডিএফ করে নেবে। দেখেন এই যে 2টা পেজ, 1 2, যেহেতু আমি একটা পেজে কপি করছি যেন 2টা দেখাচ্ছে, কিন্তু আসলে এখানে 2টা পেজ আছে। আপনি এখানে গেলে দেখবেন এই যে 2টা পেজ। সো এভাবে আপনি একসাথে অনেকগুলো পেজ পিডিএফ করতে পারেন, যদি আপনি ড্রয়িং ওইভাবে আলাদা আলাদা এক একটা লেআউটে এক একটা ড্রয়িং রাখেন। আর যদি আপনার এরকম হয় যে আপনি একই লেআউটে এরকম অনেক ড্রয়িং আছে, ঠিক আছে, সেক্ষেত্রে আপনি আসলে ওইভাবে পিডিএফ করতে পারবেন না। সেক্ষেত্রে আপনি প্রথম যে আমাদের অপশনটা উইন্ডো নিয়ে পিডিএফ করা, আপনাকে সেটাই করতে হবে। সো আমি আশা করি যে আপনারা এই ভিডিওর দ্বারা আমরা কিভাবে অটোক্যাড থেকে পিডিএফ করতে পারি সে সম্বন্ধে আপনার ধারণা পেয়েছেন, এবং আশা করি যে আপনাদের ভবিষ্যতে আর এই পিডিএফ করা নিয়ে আর কোনো হ্যাসেল হবে না বা কোনো সমস্যা হবে না। তো আশা করি ভিডিওটি ভালো লাগছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক দিবেন, কমেন্ট করবেন, এবং আপনাদের যদি আরও কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন, আর বেশি বেশি শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি অবশ্যই ইনশাআল্লাহ পরবর্তী সময় আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।